সারদা ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে যদি প্ল্যান থাকে যে এখন সারদা ইউনিভার্সিটিতে আসবেন, কারণ এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়ে গেছে, বাট সারদাতে ক্লাস শুরু হয়ে যাবে আপনার প্রায় সেপ্টেম্বরে। আপনাদের হাতে যথেষ্ট সময় আছে। বাংলাদেশ থেকে যে কোনো কোণা থেকে যদি সারদা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, দ্রুত কন্ট্যাক্ট করুন। আমি আছি ভাই ব্রাদার সরাসরি সারদা ইউনিভার্সিটির অন ক্যাম্পাস, এই যে তাদের অ্যাডমিশন সেলের সামনে। সারদা ইউনিভার্সিটির তাদের অ্যাডমিশন সেল, যেখান থেকে বাংলাদেশের সকল কার্যক্রম হয়, লাইক অ্যাডমিশন লেটার, ভিসা লেটার এবং এভরিথিং যেখান থেকে হয়। এই যে আমাদের সাথে আপনারা হয়তো চেনেন স্যারকেও, কান্ট্রি ম্যানেজার। এটি হচ্ছে সারদা ইউনিভার্সিটি তাদের অ্যাডমিশন সেল। আমি একটু বাইরেরটা দেখাই। যখন আপনি বের হবেন অ্যাডমিশন সেল থেকে, ঠিক এরকম আপনার আসবে খুব সুন্দর একটা সিনারি, যেটা হচ্ছে এদের ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সেল। ওকে, তো সারদা ইউনিভার্সিটি আপনাদের জন্য অপেক্ষা করতেছে। ভর্তি হতে চাইলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, দ্রুত কন্ট্যাক্ট করুন। আমি আছি বাব্বুচন্দ্র রয়, এসআইসি কনসালটেন্সির পক্ষ থেকে, অফিসিয়ালি এদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে। ওকে, তো ভর্তির জন্য এখানে কন্ট্যাক্ট করুন। ইভেন সব দায়িত্ব আমার, ভিসা রিসার্চ সম্পূর্ণ। ওকে, বাংলাদেশের অন্যান্য এজেন্সির কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ভর্তি করায় ছেড়ে দিবে, দিন শেষে আপনি কান্না করবেন। সো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট করুন। আমি আছি ভাই ব্রাদার অন ক্যাম্পাস যে কোনো প্রয়োজনে। সারদা ইউনিভার্সিটিতে যে সকল সাবজেক্টগুলো পাবেন, এখানে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সায়েন্স, আর্টস, কমার্স, ম্যানেজমেন্ট থেকে সম্পূর্ণ সাবজেক্ট পেয়ে যাবেন। ল পেয়ে যাবেন, জার্নালিজম এবং হচ্ছে ব্যাচেলার অফ ডিজাইন সহ এভরি সাবজেক্ট আপনার মনের মতো পেয়ে যাবেন। এবং প্যারামেডিক্যালে কিছু সাবজেক্ট আছে, যেমন ফিজিওথেরাপি, অপটোমেট্রি, ফার্মেসি, বিএমএলটি থেকে শুরু করে অনেক সাবজেক্ট আছে, যেটা আপনি নিতে পারবেন আপনার চয়েস অনুযায়ী। স্কলারশিপগুলো কেমন থাকবে? ম্যাক্সিমাম 50% দেয়, বাট 50%-এর মধ্যে অনেক কাহিনী আছে। ইঞ্জিনিয়ারিংয়ে 30 এবং 50% বোথ অ্যাভেলেবেল অপশন আছে। বিবিএতে পেয়ে যাবেন, আবার মাস্টার্সে ম্যাক্স টু ম্যাক্স 25% স্কলারশিপ দেয়। খরচগুলো কেমন দাঁড়াবে? স্কলারশিপেরটা না প্যাটার্ন বুঝলেও খরচটা বলি। সিএসিতে 7.5 লক্ষ থেকে শুরু করে, মানে 765 বা 70 থেকে শুরু করে 786 পর্যন্ত যাবে। স্পেশালাইজেশনের উপর নির্ভর করবে বা ডিপেন্ড করবে। ওকে, এরপরে অন্যান্য নন সিএসসি যেগুলো আছে, সেগুলোতে আপনার 5.5 লক্ষর মতো দাঁড়াবে টিউশন ফি। বিবিএতে প্রায় 4 বছর করলে 6.5 পর্যন্ত চলে যায়। ওকে, বাট অন্যান্য যেগুলো আছে, যেমন লতে প্রায় 8 থেকে 9 লক্ষ রুপি চলে যাবে, ফার্মেসিতে প্রায় 10 লক্ষ রুপি আফটার স্কলারশিপের পর। বাট সায়েন্স আর্টসের, এই যে আমি বানাচ্ছি ভিডিওটা একদম সায়েন্স ডিপার্টমেন্টের ঠিক সামনে। ওকে, এখানে সায়েন্স আর্টসের সকল ক্লাসগুলো এই ডিপার্টমেন্টে হয়। এখান থেকে কী কী সাবজেক্ট পেয়ে যাবেন? অনেকগুলো সাবজেক্ট, সকল সাবজেক্টই আছে সায়েন্স আর্টসের। ওকে, ফিজ দাঁড়াবে মিনিমাম আপনাকে 4 বছরের স্কলারশিপের পর 5 লক্ষ রুপির মতো দাঁড়াতে পারে আর কি। খরচ আপনার 5 থেকে 5.5 লক্ষ রুপির মাঝখানে আপনার ফিজ হবে, এরকম হচ্ছে খরচ। ওকে, এখন আসি মেইন প্রসঙ্গে। এখন অনেকের কোশ্চিন আসবে যে ভাই ভর্তির জন্য কী কী স্টেপ ফলো করতে হবে, কী কী লাগবে, কী কী লাগবে না। এক হচ্ছে এদের অ্যাডমিশনের সময় 52,000 রুপি লাগবে। প্রথম স্টেপে অফার লেটার নিতে হয় ডকুমেন্টস সাবমিট করে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ডকুমেন্টস পাঠালেন, আমি অফার লেটার দিলাম। ইউনিভার্সিটি থেকে নিয়ে, আমি না, ইউনিভার্সিটি থেকে পাঠাইলো, সিস্টেম আইডি পাসওয়ার্ড সব দিয়ে দিবে আপনাদের। ওকে, নিজে ভেরিফাই করতে পারবেন। অফার লেটার আসার পর 52,000 রুপি পে করতে হয়। সেটা আমার মাধ্যমে হতে পারে বা আপনার ইচ্ছা সম্পূর্ণ। আমার স্টুডেন্টদের তো আমিই করে দিই। ওকে, তো 52,000 রুপি পে করলেন। পে করার পর পেমেন্ট রিসিভ আসবে, অ্যাডমিশন লেটার, বোনাফাইড লেটার, ভিসা লেটার, 4টা ডকুমেন্টস এরা প্রোভাইড করে। ওকে, সেটা নিয়ে তারপরে ভিসা প্রসেসিং স্টার্ট হবে। তারপরে কী কী স্টেপ? আবেদনের জন্য কি ভাই আইএলস লাগবে? কোনো রকম আইএলস লাগবে না। এক্সাম দিতে হবে না, কোনো এক্সাম দিতে হবে না। এই যে ডকুমেন্টস পাঠালেন, ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, বাদবাকি সব প্রসেসিং আমি করে দেবো। ডকুমেন্টস পাঠানোর দায়িত্ব আপনার। এরপরে কী কী প্রসেস অবলম্বন করতে হবে, সমস্ত প্রসেসিং এভরিথিং সব কিছু আমি করে দেবো আমার সাইড থেকে। তারপরে ভিসার প্রসেসিং আসলো। এরপরে ভিসার প্রসেসিংয়ে তো আমি আছি। তাহলে ডকুমেন্টস কী কী লাগতে পারে? অনেকে কোশ্চেন এরকম আসবে না, তাহলে ডকুমেন্টস কী কী লাগবে? ডকুমেন্টসের আপনাদের প্রয়োজন পড়বে, যদি আপনি ইন্টারে ব্যাকগ্রাউন্ড হন তাহলে তো ইন্টার ক্লাস 10-12-এর মার্কশিট, পাসপোর্ট কপি বা এনআইডি কপি, পাসপোর্ট না থাকলে এটাই। ওকে, আর যদি আপনি ডিপ্লোমার ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন তবে ডিপ্লোমার মার্কশিটগুলো লাগবে আপনার সাথে, ক্লাস 10-এর মার্কশিট কপি আর পাসপোর্ট এনআইডি কপি। আর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে পাঠিয়ে দিন, সব কিছু বাদবাকি দায়িত্ব আমার। এটাই প্রসেস, সিম্পল, ঠিক আছে। আর সাবজেক্টের বা ভর্তির জন্য যদি প্ল্যান থাকে তাহলে দ্রুত কন্ট্যাক্ট করুন, সময় নেই। ঢাকাতে প্রচুর ভিসা নিয়ে ঝামেলা হচ্ছে। একদম সত্য কথা যদি মন থেকে বলি, তাহলে ভিসা স্লট সপ্তাহে 1 দিন করে আপাতত দৃষ্টিতে চাচ্ছে। ভিডিওটা আপলোড হতে আপনার কাছে পৌঁছানো পর্যন্ত কেমন নিয়ম চেঞ্জ হবে আই ডোন্ট নো, বাট বর্তমান পরিস্থিতি অনুযায়ী সপ্তাহে 1 দিন দিচ্ছে। স্লট খুবই মুশকিল, স্টুডেন্ট ছাড়তেছেই না এরকম। কিন্তু ঢাকার বাইরে যারা আছেন, যেমন হচ্ছে আপনার সিলেট, চট্টগ্রাম হোক, তারপর হচ্ছে
খুলনা হোক রাজশাহী জোনের মধ্যে যারা বসছেন তাদের আবার খুব ইজিলি পাওয়া যাচ্ছে, মানে ঢাকারটা একটু মুশকিল করতেছে। সো আপনার হাতে সময় থাকতে দ্রুত কন্ট্যাক্ট করুন, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং সেফ জোনে থাকুন। ওকে, আর এখানে ওখানে দৌড়ানোর দরকার নেই, ভাই ব্রাদার আমি আছি অন ক্যাম্পাস সরাসরি সারদা ইউনিভার্সিটিতে। সো এই যে হোয়াটসঅ্যাপে সরাসরি কন্ট্যাক্ট করুন, আমি আছি সরাসরি একদম আপনাদের ভাই ব্রাদার, দেখা হচ্ছে। ওকে, আর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আপনার কাছে রিকোয়েস্ট আমার পক্ষ থেকে, কারণ আমার নিজস্ব কোনো সার্ভিস চার্জ নাই, এটাই একটা চার্জ যে হচ্ছে আপনি ফলো করে দিবেন অথবা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আসার পর যে কোনো প্রয়োজনে বিপদ আপদে অথবা হচ্ছে কোথাও বাসা নেবেন, এভরিথিং সব কিছু সাপোর্ট আপনার হ্যান্ড টু হ্যান্ড আমার কাছ থেকে পাবেন। ওকে, তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট করুন ফার্স্ট। বাদবাকি দেখা হচ্ছে অন ক্যাম্পাস যখন আপনি আসবেন আপনার সাথে ভিডিওতে।